আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, মৌসুম আফরিন ব্লগে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েদেরকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে ঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়েছি। ঘর ঝাড়ু মোছা সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমার জামা কাপড় কাছাকাছিও হয়ে গেছে, জামা কাপড় মেলে দিয়েছি। এবার দুপুরে রান্নাটা করব। দুপুরে রান্নাটা করলেই আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। তো চলে এসেছি রান্নাঘরে। আগে থেকে আমি ভাত বসিয়ে নিয়েছি। ভাত আমার প্রায় হয়ে এসছে। আর ঘরে ফ্রিজে ছিল মাছ, বাটা মাছ। তো ওই মাছটা বের করেছি, আজকে মাছটা রান্না করব। মাছটা আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে তরকারি করব। আর আছে শাক, বেতো শাকটা একটু ভাজা করব। আজকে দুপুরে এটা হলেই হয়ে যাবে। সর্বপ্রথমে তেলটা গরম করে মাছটা ভেজে নিচ্ছি। আর সেই ফাঁকে আমি শাকগুলো বেছে শাকটা একটু কেটে নেব। মাছ ভাজা হয়ে গেলেই, মাছের তরকারিটা হয়ে গেলেই তারপরে আমি শাকের তরকারিটা করে নেব। ঠান্ডাটা অনেকটাই কমে গেছে, এখন আর সেরকম ঠান্ডা নেই, হালকা হালকা গরম গরম লাগছে। তো মাছটা প্রায় ভাজা আমার হয়ে গেছে। এবার শাকটা ভেজে নিচ্ছি। এখানে এই শাকটা ভাজার জন্য দিয়ে দিয়েছি। শাকটা আজকে আমি বড়ি দিয়ে রান্না করব, তার জন্য বড়িটাও আমি ভেজে রেখেছিলাম আগের থেকে। এই যে বড়ি ভেজে রেখেছি, বড়ি দিয়ে শাক দিয়ে ভাজা করব। তো দুপুরবেলা ভাত বেড়ে নিলাম, এই শাক নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বাটা মাছের ঝাল। আজকে এটাই আমার দুপুরে লাঞ্চের মেনু। এখন আমি খেয়ে নিচ্ছি, তারপরে মেয়েরা আসলে তারপর ওদের দেবো। তারপরে খেয়ে টেয়ে দিয়ে আজকে আবার বাড়ি যাব। বাড়িতে একটু দরকার আছে, তাই জন্য বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। এই যে মাঝখানের খড়গপুরে দাঁড়িয়েছিল ট্রেনটা, তো ওখান থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম। তাহলে চলুন বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার একটা অন্য ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাখছি।